হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে আপনাদের করে দেখাবো 36 সাইজ ব্রাকাট ব্লাউজ। সঠিক সূত্র অ্যাপ্লাই করে A to Z সূত্র অ্যাপ্লাই করে আপনাদের করে কাটিং করে দেখাবো। শোল্ডার মেজারমেন্ট, কাপ রেডি করা সমস্ত দেখাবো, এমনকি স্লিপ কাটিং করাও দেখাবো। সো চলেন দেখে নিই। সো ফার্স্টে আমি এখানে পেপারে কাটিং করে নেবো। ফ্রন্ট পার্টটাকে কাটিং করব, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটো আলাদাভাবে কাটিং করব। তার জন্য আমি প্রথমে ফ্রন্ট পার্টের প্যাটার্নগুলোকে রেডি করে নেবো পেপারে। সো প্রথমে আমি এখানে লেন্থ মার্কিং করে নিচ্ছি। আর লেন্থ মার্কিং করার জন্য সামনের পার্টের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নেবো। সো আমার 14 ইঞ্চি লেন্থ দরকার, আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এরপর আমি শোল্ডার মার্ক করব। আর শোল্ডার সবসময় নেক লেন্থ অনুসারে হয়। প্যাক নেক হলে 1 ইঞ্চি মাইনাস করতে হয়, ডিপ নেক হলে 1/2 ইঞ্চি মাইনাস করতে হয়। আমি 1 ইঞ্চি মাইনাস করে নিয়েছি, মানে ফুল শোল্ডার থেকে 14 ইঞ্চি থেকে আমার শোল্ডার ছিল সেখান থেকে। সো 13 ইঞ্চি হয়, 13 ইঞ্চির হাফ 6.5 ইঞ্চিতে মার্কিং করেছি। এবার আমি আর্ম হোলের এই লাইনটার মার্কিং করব। আর আর্ম হোলের মেজারমেন্ট বের করার জন্য আমাদের চেস্টকে 6 দিয়ে ভাগ করার পর 1 ইঞ্চি অ্যাড করতে হয়। সো আমি অ্যাড করে নিয়েছি। এরপর উপরে যে 6.5 ইঞ্চি নিয়েছিলাম নিচেতেও 6.5 ইঞ্চিতে মার্কিং করে দুটো দাগকে মিলিয়ে দেবো। দুটো দাগকে মেলানো হয়ে গেছে। আমি এবার সামনের দিকে লাইনটাকে টেনে নেব। এরপর আমাদের আর্মহোলের রাউন্ড শেপটা দিতে হবে। তার জন্য আর্মহোল লাইনের উপরে একটা মিডিল পয়েন্ট বের করতে হবে। সো আমি এখানে আর্মহোল লাইনের উপরে একটা মিডিল পয়েন্ট বের করে নিচ্ছি। এরকম ওই ফিতেটাকে রেখে মিডিল পয়েন্ট বের করে নিতে হবে এবং এই কোণ থেকে আমি 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করব এবং এখানে হাত দিয়ে রাউন্ড শেপটা দিয়ে নেবো। এটা হচ্ছে আমাদের আর্মহোল লাইন। সো আমাদের আর্মহোল কমপ্লিট। এবার এখানে আমাদের গলার চওড়া নিতে হবে। সো গলার চওড়া নেওয়ার জন্য আমাদের চেস্টকে 12 দিয়ে ভাগ করলে আমরা এই গলার কতটা চওড়া নিতে পারবো সেটাও নিতে হবে। এটা একটা সূত্র, এই এক ধরনের আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ লম্বা রেখেছি গলার লম্বা এবং নিচের দিকেও চওড়া 3 ইঞ্চিতে মার্কিং করে এখানে একটা বক্স রেডি করে নিচ্ছি। এরপর হাত দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো একটা। সো আমার এখানে গলা মার্কিং করা রেডি। এবার যেটা হচ্ছে মেন পয়েন্ট, আমাদের করে এখানে খাপগুলো রেডি করতে হবে। তার জন্য আমি প্রথমে এখানে বেল্ট মার্কিং করে নেবো। আমি এখানে 12 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেল্টের লাইন। এখান থেকে নিচের পোর্শনটা হবে আমাদের বেল্ট এবং খাপগুলো আমাদের ওপরে রেডি করতে হবে। সো আমি এখানে একটা সোজা লাইন টেনে নিলাম। এরপর আমাদের কাপের মাপটা নিতে হবে। এখানে যেহেতু 36 সাইজ তার জন্য আমি এখানে 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি কাপের এবং একটা মিডিল পয়েন্টও বের করে নিলাম একসাথে। এরপর এই যে গলার যেখানে আমি বক্স করেছিলাম এখানে উপর দিকে 1 ইঞ্চিতে একটা মার্ক করব এবং আর্মহোল লাইন থেকে 2.5 ইঞ্চিতে নিচের দিকে একটা মার্ক করব। এরপর এই 3টে লাইন একসাথে মিলিয়ে দেবো। আমি এখানে 3টে লাইন রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের খাপের মাপটা। যদি একটু হেভি সাইজ হয় তাহলে 6.5 থেকে দুটো দাগ একটু বেশিও নিতে পারেন। এরপর এখানে একটা বেল্টের ওপরে 0.75 পর্যন্ত একটা মার্কিং করে এখানে একটা কোণ বের করে নেব। এটা বেল্টের একটা শেপ। তারপর এখানে আমি ফিতেটাকে বসে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব আর এদিকেও আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। আর যেখানটা দাগের মিডিল পয়েন্ট বের করেছিলাম ওখানে 2 ইঞ্চিতে মার্ক করব। এরপর এই 3টে লাইনকে মিলিয়ে দেবো। এরকমভাবে সূত্র অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারবেন খাপগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এরপর আমরা চেস্ট মার্কিং করে নেব। আর চেস্ট মার্কিং করার জন্য চেস্টের সঙ্গে 2 ইঞ্চি লুজিং অ্যাড করতে হবে, তারপর সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। সো আমার এখানে চেস্ট ছিল 36, 36 সঙ্গে 2 ইঞ্চি যোগ করলাম 38, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5, 9.5 ইঞ্চিতে মার্কিং করার পর 2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। এবং বেল্ট পোর্শনেও আমি সেম এরকম করে নিয়েছি। 2 ইঞ্চি লুজিং অ্যাড করার পর সেটাকে 4 ভাঁজ করে নিয়ে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের। এরপর দুটো দাগ মিলিয়ে দেবো। সো আমাদের এখানে সমস্ত মেজারমেন্ট নেওয়া কমপ্লিট। এখানে আমি শুধু 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দেব, তাহলেই আমাদের পুরো মেজারমেন্ট নেওয়া কমপ্লিট। এইভাবে আমাদের 36 সাইজের সমস্ত মেজারমেন্টগুলো কমপ্লিট। এভাবে আপনারা করে দেখবেন, খুব সহজে ইজিভাবে আপনাদের হয়ে যাবে আর সমস্ত খাপগুলোও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। সো আমি এখানে এবার কাটিং করে নিচ্ছি। যেমন যেমন মেজারমেন্ট দাগ দিয়েছিলাম ঠিক সেরকম সেই লাইনের ওপর দিয়ে আমি কাটিং করে নেব। সো আমার এখানে কাটিং করা হয়ে গেছে। আমার 4টে পার্টই এখানে রেডি হয়ে গেছে। আর ব্যাক পার্টটা আমরা লাইনিং ফেব্রিকের ওপরে কাটিং করব। সো এবার আমাদের মেন কাজ হচ্ছে এই খাপগুলোকে আমাদের রেডি করে নেওয়া।
আর আমি এখানে সমস্ত পার্টগুলোতে নাম্বারিং করে নিয়েছি, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। সো আমাদের বেল্ট আর এই সাইডের এস পার্টটার কোনো দরকার পড়বে না, আমাদের মেন কাজ হচ্ছে এই দুটো পার্ট। তো এই দুটো পার্টের মধ্যে উপরের পার্টটাকে আমাদের বাড়াতে হবে আর নিচের পার্টটা আমাদের কোনো প্রয়োজন নেই। সো উপরের পার্টটাকে আমি এখানে বাড়িয়ে নেব। তার জন্য আমি আলাদা একটা কাগজের ওপর এটাকে রাখছি, রেখে প্রথমে এটার যেটা শেপ সেটা চক দিয়ে প্রথমে মার্কিং করে নেব। যেরকম আছে ঠিক সেরকমভাবেই ড্র করে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ড্র করে নিচ্ছি, যেমনটা আছে ঠিক সেরকমভাবেই এখানে ড্র করে নেব। এরপর আমাদের এখানে বাড়াতে হবে। সো প্রথমে এখানে ড্র করে নিচ্ছি। এরপর আমাদের এই যে 4টে কোণ আছে, 5টা কোণ, এই কোণটাকে বাড়াতে হবে। সো আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সমস্ত কোণগুলোতে আমি 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। এদিকেও আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। এই উপরের দুটো কোণেও আমি 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব সেলাই করার জন্য। শুধুমাত্র 1 ইঞ্চি বাড়াবো এই নিচের কোণটা। এই কোণটা 1 ইঞ্চি বাড়ানোর জন্য এখানে শেপটা খুব সুন্দর আসে। এরপর হাত দিয়ে আমি একটু একটু বাড়িয়ে নিচ্ছি। এরপর মিলিয়ে নেব সমস্ত লাইনগুলো। আর এখানে আমি স্কেল দিয়ে এটা কোণ করে মিলিয়ে দেব। এরকমভাবে সমস্ত পার্টের যে কোনো সাইজেরই মানে যখন খাপ রেডি করবেন এরকমভাবে বাড়িয়ে নেবেন। 1/2 ইঞ্চি কি 1.25 ইঞ্চি পরিমাণ বাড়াতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে কাপগুলো আমাদের রেডি হয়ে যাবে। এবার আমাদের এখানে বানানো কমপ্লিট। এবার আমি এগুলো কেটে নেব। সো আমার এখানে কাপ রেডি। এবার হচ্ছে আমাদের এই নিচের পার্টটা রেডি করতে হবে। তার জন্য নিচের পার্টটা রেডি করার জন্য প্রথমে এই পার্টটাকে আমাদের মেপে নিতে হবে কত ইঞ্চি হয়েছে। আমার এখানে 8.5 ইঞ্চি হয়েছে। 8.5 ইঞ্চি আমি একটা মানে কাগজের ওপর 8.5 ইঞ্চিতে প্রথমে মার্ক করে নেব। প্রথমে আমি এখানে 8.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। এরপর সিধা লাইন ড্র করে দেব। এবার আমাদের চওড়া নিতে হবে 4 ইঞ্চি। এদিকেও আমি 4 ইঞ্চিতে একটা মার্ক করলাম, এদিকেও আমি 4 ইঞ্চিতে একটা মার্ক করে দেব। তারপর সিধা লাইন একটা বক্স করে দেবো। আমি এখানে বক্সের মতো রেডি করে নিয়েছি। এরপর যে কোনো একদিকে 1 ইঞ্চি পরিমাণ ডাউন করতে হবে। আমি এদিকে 1 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিচ্ছি। তো আমি এখানে 1 ইঞ্চিতে মার্ক করে এখানে 1 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার এই লাইনটার একটা মিডিল পয়েন্ট বের করব, সেই মিডিল পয়েন্টে গিয়ে মেলাতে হবে। তার জন্য আমি এখানে একটা মিডিল পয়েন্ট বের করে নিচ্ছি। তো আমার এখানে মিডিল পয়েন্ট বের করে নিচ্ছি। এই দাগটার সঙ্গে যে 1 ইঞ্চি ডাউন করলাম সেখানে মিলিয়ে দেবো কোণ করে। এরপর যেদিকে আমি 1 ইঞ্চি ডাউন করলাম তার বিপরীত সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করতে হবে। এদিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে সেম মিডিল পয়েন্টে মিলিয়ে দেবো। আমাদের নিচের পার্টটাও কমপ্লিট। এবার আমরা কাটিং করে নেব। সো আমার এখানে সমস্ত ড্রাফটিং কাটিং করা কমপ্লিট। এগুলোর সাহায্যে আপনারা প্যাটার্নও রেডি করে নিতে পারেন মোটা কোনো বোর্ডের ওপর বসিয়ে। সো এরপর আমরা যে লাইনিং ফেব্রিকের ওপরে ব্যাক পার্ট রেডি করবো। তার জন্য প্রথমে লেন্থ মার্কিং করব। লেন্থ আমার 14 ইঞ্চি রাখতো, তার জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নেবো দিয়ে 15 ইঞ্চিতে একটা মার্কিং করবো। ব্যাক পার্টে সবসময় 1 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। এরপর শোল্ডার মার্কিং করব। সেম যেহেতু পেছনে আমাদের ডিপ নেক হবে তার জন্য আমি 1/2 ইঞ্চি মাইনাস করেছি শোল্ডার থেকে। সো আমি এখানে 7.25 ইঞ্চি নিয়েছি শোল্ডার। এরপর আর্ম হোলের মেজারমেন্ট নেওয়ার জন্য চেস্টকে 6 দিয়ে ভাগ করার পর 1/2 ইঞ্চি পরিমাণ অ্যাড করেছি। করে নেওয়ার পর সেম ওপরে যে 7.25 ইঞ্চিতে মার্কিং করেছিলাম সাইডেও 7.25 ইঞ্চিতে মার্কিং করে এখানে লাইনটা ড্র করে দিচ্ছি আর্ম হোলের রাউন্ড শেপটা দেওয়ার জন্য। এরপর আর্মহোলের লাইন মেজারমেন্ট করার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে হাত দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। তো এখানে একটা আমি মিডিল পয়েন্ট বের করছি। মিডিল পয়েন্ট ব্যাক পার্টে না বের করলেও প্রয়োজন পড়ে না, তারপরেও আমি এখানে বের করে নিচ্ছি। হাত দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। ব্যাক পার্ট খুব ইজি, খুব একটা ঝামেলা নেই কো। এরপর আমরা চেস্ট মার্কিং করে নেব। সামনের দিকে যেরকম নিয়েছিলাম 2 ইঞ্চি লুজিং অ্যাড করার পর 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেম করব। আর বেল্টের সময় এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব, মানে কারণ পিছনে ডার্ট দিতে হবে তার জন্য। এবার আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। সো আমি এখানে 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। 10 ইঞ্চিতে পয়েন্টের মাপটা নিয়ে নেব। এখানে আমাদের 1 ইঞ্চি পরিমাণ একটা ডার্ট দেব। আমি জয়েন্টের সাইড থেকে 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। উপরে 4 ইঞ্চি, নিচে 4 ইঞ্চি। এবার এখানে সাথে লাইন ড্র করে এখানে 1 ইঞ্চির একটা ডার্ট দিয়ে দেবো। এখানে কোণ করে মিলিয়ে দেবো। স্কেল দিয়ে আমি এখানে ডার্টের শেপটা দিয়ে নিচ্ছি 3 কোণা করে, যেমন প্রিন্সেস কাট ব্লাউজ এরকম ডার্ট দেওয়া হয় ঠিক সেরকমভাবে।
আর সমস্ত ব্যাক পার্টেই ডাট দিতে হয়, যে কোনো ব্লাউজের ব্যাক পার্টে ডাট দিতে হয়। আর এখানে আমার ফেব্রিকটি একটু সাইডে সরে গেছে, সো আপনারা একটু বুঝে নেবেন। আর এখানে আমি শোল্ডার ডাউন করে নিলাম, 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন। সো আমি এবার কাটিং করে নেব। ব্যাক পার্টে আমাদের রেডি, ব্যাক পার্টে আর কোনো কাজ নেই। সো হয়ে গেছে। এবার আমরা সামনে ড্রাফটিংগুলোই লাইনিং ফেব্রিকের ওপর বসিয়ে সমস্তটা কেটে নেব। আমি এখানে বসিয়ে দেখছি কম ফেব্রিকের মধ্যে কী করে হয়, তার জন্য একটু কাছাকাছি বসাবে, যাতে অল্প ফেব্রিকের মধ্যেও আপনাদের সমস্ত মেজারমেন্টগুলো চলে আসে। সো আমার এখানে সমস্ত কাটিং কমপ্লিট। এবার আমরা স্লিভ কাটিং করব। আর হাতা কাটিং করা খুবই ইজি, তো আমি আপনাদের করে দেখাবো হাতা কাটিং করে কীভাবে। প্রথমে আমি লাইনিং ফেব্রিকটাকে 4 ফোল্ড করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। এরপর আমরা লেন্থ মার্কিং করব। আর স্লিভ কাটিং করার সময় যেটা রেডি লেন্থ দরকার তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। সো আমার এখানে 11 ইঞ্চি রেডি লেন্থ দরকার, তার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 13 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। সিধা লাইন ড্র করে নিয়েছি। এরপর 3 ইঞ্চি মানে ডাউন করতে হবে। হাতার স্লিভ কাটিং করার সময় ডাউন দিতে হয়, তো 3 ইঞ্চিতে এখানে আমি ডাউন দিয়ে নিচ্ছি। এখানে একটা সিধা লাইন ড্র করে নিলাম। এরপর আমাদের আর্ম হোলের মেজারমেন্ট নিতে হবে। আর্ম হোলের মেজারমেন্ট আমাদের ছিল 16, তো 16 হাফ হচ্ছে 8। 8-এর সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা করে 10 ইঞ্চিতে মার্কিং করে নেব, এবং এখানে কোণ করে মার্কিং করে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন কেমন করে। তারপর এখানে আমি হাতার শেপটা দিয়ে নেবো। এরপর মুহুরির মাপটা নিয়ে নেবো। মুহুরি আমাদের ছিল 10, 10-এর হাফ হচ্ছে 5, 5-এর সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে নিয়েছি আমি সেলাই মার্জিনের জন্য। এরপর লাইন টেনে দেবো। এরপর আমি যেমনভাবে মেজারমেন্ট নিয়েছি ঠিক সেরকমভাবে কাটিং করে নেব। এরপর আমাদের তালপাট কাটিং করতে হবে। আর স্লিভের তালপাট কাটিং করা একটা সহজ ট্রিক আপনাদের করে আমি বলে দিই। 1/2 ইঞ্চি পরিমাণ ফেব্রিক নিয়ে এরকম 2 ফোল্ড করে নেবেন, মানে উপর থেকে দুটো ফেব্রিক নিয়ে 2 ফোল্ড করে নিয়ে যেই ফেব্রিকটা এক্সট্রা সামনের দিকে বেরিয়ে থাকবে ওটাকে কেটে দিলে আপনাদের তালপাট রেডি হয়ে যাবে। সো দেখলেন আমি কেমনভাবে করলাম। এরপর আমি এখানে মার্কিং করে যাতে আমি বুঝতে পারি। আর তালপাট সবসময় সামনের দিকে বসাতে হবে, মানে ফ্রন্ট পার্টের দিকে, যেন ব্যাক পার্টের দিকে না চলে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর লাইনিং ফেব্রিকটাকে মেন ফেব্রিকের উপর বসিয়ে কাটিং করে নেব। আর আমি মেন ফেব্রিকটাকে 2 ফোল্ড করে রেখেছি, তার উপরে সমস্ত লাইনিংগুলোকে এরকমভাবে বসিয়ে নেব। আর আমি এখানে দেখে নিচ্ছি কোনখানে বসালে আমার অল্প ফেব্রিকের মধ্যে সমস্তটাই বসে যায়। সো আমি খুব অল্প ফেব্রিকের মধ্যে যাতে আমাদের কাজ হয়ে যায় সেইটারও আমি আপনাদের করে বলে দিলাম যে কেমনভাবে বসালে অল্প ফেব্রিকের মধ্যে হয়ে যাবে। এখানে স্লিভের লাইনিংটাও আমি এখানে বসিয়ে নিয়েছি। সো তারপর এখানে পিন দিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি যাতে সরে না যায়। এরপর যেরকম আছে সেরকমভাবে কাটিং করে নেব। সো এখানে সমস্ত পিন রেডি করে অ্যাটাচ করে নেওয়ার পর আমি এখানে কাটিং করে দিচ্ছি। আর এরকমভাবে আপনারাও কাটিং করে নেবেন আর ব্লাউজ রেডি করবেন, দেখবেন খুব সুন্দর ব্লাউজের ফিটিং আসবে, কোনো রকমের ফিটিংয়ের প্রবলেম হবে না। হাতের মানে হাতার স্লিভেরও কোনো ধরনের টান হবে না, ঝোল আসবে না, সামনের দিকে ফেব্রিক জড়ো হয়ে থাকবে না, খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। সো আমার এখানে সমস্ত কাটিং রেডি। আর এটা হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার পাশে থাকবেন। সো এটা হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কাপগুলো কত সুন্দর রেডি হয়েছে। আর স্টিচিং ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের করে দেখিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।